বললেন তিনি পুলিন গোস্বামী, ইওর অনার, আপনার গুরুজি বলেছে মুসলমানের কিছু নেব না, মুসলমান চালাকি ভারত চলবে। বললে কেন? বলে মুসলমানের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল, টিকিট হলো 500 টাকা। ইওর অনার, ওই তাজমহলের 500 টাকা টিকিট, মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা মাসে হলে বছরে হয় 120 কোটি টাকা। তাহলে 120 কোটি টাকা মাস বছরে ইনকাম হয় তাজমহলের। তাহলে মোল্লার টাকা নেবে না, তাজমহলের টাকা তাহলে ফিরিয়ে দিতে হবে। কত কোটি টাকা জমা হয়েছে বলো? তাই তো মুসলমানের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। মিনারের টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা কুতুব মিনার থেকে। মুসলমানের 3টে ঘর আছে, ফতেপুর, দিল্লি আর আগ্রা। একটা হুমায়ুন শাহ, একটা আকবর কেল্লা আর একটা লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। তাহলে কোথায় যাবে? মুসলমানকে দিয়ে দেন। ইওর অনার, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানের একটা ঘর আছে, লোবাব প্যালেস, যার নাম হলো হাজারে দুয়ারি। কোন দিকে ধন বসে আছে? এখানে মন চলে গেছে ভাবির কাছে। ও না, আমি রসিকতা করছি। ঠান্ডা হয়ে গেছে ভাই। নারায়ে তাকবীর। পারবো বুড়ো বয়সে, বুঝতে পারছি না। বস 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 বস, শোনো, অতটা পারা যাবে না, তোরা ঠিকই বুঝ। দেখ আমার তো বয়স হচ্ছে, এত পারা যাবে না, 12:30 মতো কিছু শোন। এই পাগলা বয়স হয়েছে না, ডবল ডিউটি লাগবে। হ্যাঁ, আর ইসাফির না মুসাফির সবচেয়ে বড় হয় পয়সা ফির, বুঝতে পারছেন না? একটা মানুষের 2 ঘন্টা ঠিক আছে, একটা মানুষ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বকতে গেলে প্রতিদিন তো আমাদের এই জলসা, আজকে তো নয়। হ্যাঁ, ওইরকম জল আছে, এমন জল আছে 4 ঘন্টা করা যাবে। ও বাবা বাবারা, ও মামারা, কাকিরা নানিরা, ও বাবা নানিরে নানিরা, নানিরা নানিরা, এই করে সারাদিন মন করা যাবে। করে দেবে না? পারি না। 4 ঘন্টা পরে দেবো, কোনো ব্যাপার না, ফজর করে দেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মুসলমানদের একটা পীর আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম হলো আজমির। ওর দরবারে একটা হাঁড়ি আছে, হাঁড়িটা হলো 120 মণ চাল ফোটে। 120 মণ চাল 40 কেজিতে 1 মণ হয়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চাল ঢালতে ঢালতে রাত 12টা হয়ে যায়। 12টার পর থেকে তাবারক তৈরি করে টাকা পড়তে লাগে। সকাল পর্যন্ত দেখা গেছে গোটাই হাঁড়ি ভর্তি হয়ে যায় টাকাতে। ওই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে চলে যায় সরকারের তহবিল ফান্ডে। ইওর অনার, আপনি বলুন, এই যে টাকাগুলো সব মুসলমানদের ফান্ড থেকে আসে। মিলিটারির বেতন, হাই স্কুলের বেতন, কলেজের বেতন, ইউনিভার্সিটির বেতন, সৈনিকের বেতন, এমপির বেতন, এমএলএ এর বেতন সবার থেকে হয়। আর সেই মুসলমানকে বলছে নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। ইওর অনার,
হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত মুসলমানের একটা রাস্তা আছে, সেই রাস্তা বানিয়েছিল শেরশাহ। 5000 কিলোমিটার শেরশাহ 6 লেনের রাস্তা, 6টা করে গাড়ি একসাথে যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন। শেরশাহ তৈরি, এটাও মুসলমানের তৈরি, বলুন সুবহানাল্লাহ। ইওর অনার হাজী মোহাম্মদ মহসিন পৃথিবী আকাশ ছোঁয়া দান করে গেছেন। হাজী মোহাম্মদ মহসিন বলে, কেন? ভারতের সব থেকে বড় লোক নাকি মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি যদি অত বড় লোক হলো, তাহলে বাবরি নিয়ে আর রাম মন্দির নিয়ে বিতর্কতে হচ্ছিল, কই 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানাতে পারলো না, পেরেছে? লীলা তো মুসলমানের জায়গা লীলা। তাহলে এর দ্বারা বোঝা গেল মুসলমানের কলেজা আছে। ইওর অনার মুসলমানের তাহলে খাজা মঈনুদ্দিন দরবার থেকে টাকা আসে, কুতুব মিনার থেকে আসে, তাজমহল থেকে আসে, লাল কেল্লা থেকে আসে, হাজার দুয়ারি থেকে আসে। তাহলে মুসলমানকে যখন তাড়িয়ে দেবেন, মুসলমানের টাকাগুলো মুসলমানকে দিয়ে দেন। হাজী মোহাম্মদ মহসিন ভালো করে শুনুন, 1800 সালে তিনি দান করেছিলেন 200 কোটি টাকা। 200। এই 24 পরগনার বিশ্ব রেকর্ড আছে 3টে। 1 নম্বর রেকর্ড, যদি কোনোদিন মক্কায় যান, মক্কায় দেখবেন একটা মেয়ে ছেলের বানাত আছে, নাম হলো শাওলাতুন্নেসা। এই শাওলাতুন্নেসার মাদ্রাসার টাকা এই উত্তর 24 পরগনা বসিরহাটের একটা মেয়ে দান করেছিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। ছাত্র কতটা শুনে নেন, 300 জন শিক্ষক আছে। কজন? শিক্ষিকা 300 জন। আমি 2008-এ যখন প্রথম যাই, আমাকে নিয়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে 8 ঘন্টা বক্তব্য রেখেছিলাম আরবিতে। আমি জানি আমাদের দেশে আরবি পড়ে বাংলায় মানে করতে হয়, আর সেখানে তো কিছু নাই, শুধু কোরআন আর হাদিস পড়েছি। ওরা উঠে খুশি হয়ে বিরাট একটা উপকার করেছিল। আমাদের বিল্ডিংয়ে 222 জন ছিল, প্রত্যেককে 500 করে টাকা দিয়েছিল। যাক, অনেক ঘটনা। একজন মুসলমান মেয়ে ছেলের দাম, জোরে বলুন নারায়ে তাকবীর। এই উত্তর 24 পরগনা বসিরহাট 47 সালে ভারত স্বাধীনতার আগে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দীনেশ ছিল না, কানাই ছিল না, নেতাজি ছিল না, সুভাষ ছিল না। যিনি 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধা দিয়েছিলেন, তার নাম হলো মাওলানা মীর নিসার আলী ওরফে তিতুমির। বাঁশের কেল্লা, জোরে বলুন নারায়ে তাকবীর। মীর নিসার আলী তিতুমির এই উত্তর 24 পরগনার সরজমিনে আরাম করছেন বঙ্গ বিখ্যাত জ্ঞানী আলেম হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন। এত বড় জবরদস্ত পশ্চিম বাংলার মাটিতে। আর দ্বিতীয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পরে পরে ইহার সুনাম খাতায় রয়ে গেছে। ইনি ওলির আওলাদ নয়, ইনি ছিলেন ওলির খাদেম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। উনি যত বই লিখেছেন আনার জীবনে, পশ্চিম বাংলার কোন আলেমের ক্ষমতা হয়নি অতটা বই লিখতে। মিথ্যা বলছি? জোরে বলুন। তাহলে চিন্তা করে দেন কত বড় গৌরবের ময় এই উত্তর 24 পরগনা। আমি বলি, যারা করে বেগুনাহ তাদের বাড়ি 24 পরগনা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন দেশ নাই যে 24-এর মাল নাই সে দেশে। 24 পরগনা তখন এক ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই ইতিহাস হাজী মোহাম্মদ মহসিন তিনি 200 কোটি টাকা দান করেছিলেন। তাহলে 1800 সালে যদি 200 কোটি টাকা দেয়, 1805 সালে কত হবে? 400 কোটি। 1810 সালে কত হবে? 800 কোটি। 1815 সালে কত হবে? 1600 কোটি। 20 সালে হবে কত? 3200 কোটি। 25 সালে হবে কত? 6400 কোটি। 30 সালে কত হবে? 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল,
45 সালে ডবল, 45-এ ডবল, 50-এ ডবল, একবার যোগ বিয়োগ করেন, হিসাব করেন, 100 বছর হিসাব করিলে ভারত বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইওর অনার, এই গুণ মুসলমানকে দিয়ে দেন, মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান চলে যাবে। তোমার ভারত 40 বার বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের টাকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন। সুপ্রিম কোর্টের বিচারপতি দাঁতে কলম ধরে মুচড়ে বলল, এদেরকে ভারত থেকে তাড়ানো যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীতে 1 নম্বর কারা? তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হিন্দুরা বললে ঘুষ খেয়েছে, ঘুষ খেয়েছে। কত মোল্লাদের পক্ষে কথা হলো, মোল্লাদের পক্ষে কথা বলেছি, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে বলা হয়েছে জীবনে যে মানুষটা মিথ্যা কথা বলেন নাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলেছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা পৃথিবীর 1 নম্বর। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখো, আজ ভারতবাসী তোমার আজ এই অবস্থা কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রশিকে শক্ত করে ধরো, আল্লাহ ঐক্যবদ্ধ এক হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না, তোমাদের মধ্যে উশৃঙ্খল হয়ো না, তোমাদের মধ্যে ভাঙন আনিও না, তাহলে তোমরা এক হতে পারবে না। হে মুসলমান, তোমাদের মধ্যে ঘুণ ধরে গেছে, পোকা ধরে গেছে, এই জন্য আজ তোমাদের এই দুরবস্থা। ভাইরা আমার, সোনার চাঁদ আমার, মানিকরা আমার, গভীর তলিয়ে শোনো। মেয়েটি বলল, গো স্বামী, তোমার বাচ্চার নাম রাখবে তুমি, আর তুমি নবীকে দাওয়াত করলে আমি বাধা দেব না। আর আমি কথা কেন বলেন দিনি, যে বলেছে বিয়ে করবো আরেকটা, সব ঠিক হয়ে গেছে। কোন মেয়ে চায় না আমার কপালে সতীন জুটো, চাইবে? জোরে বলুন। আমি শিলিগুড়ি জলসায় গেছি, বুঝলেন, তখন আমার তরুণ বয়স, চুল একটাও পাকিনি, এখন মাথায় একটাও চুল নাই, টাক পড়ে গেছে, বুঝলেন। তখন মাথা ভর্তি চুল, আর যেমনি দাড়ি তেমনি তখন টকবকে যুবক, সবে এক ছেলের মা হয়ে বাবা তখন আমি। তো জলসাতে একটা সোনার হার, বুঝলেন, সোনার হার। আমি কমিটিকে বললাম, ভাই আমার একটা মেয়ে আছে, হারটা আমাকে দাও না, দাম জ্বালিবে। তখন সস্তার বাজারে 7,000 টাকা ভরি সোনা, তখন বুঝলেন। আমার কাছে মশা টাকা আর কি নেবো, আর কি দেবো, ইতে কাটতি, ইতে বললাম, ভাই গাড়ি ভাড়ার পয়সাটা দেব, বুঝতে পারলেন, তো 500 টাকা দেব। আচ্ছা ভাই, রাস্তায় কি না পেয়ে যাবো? বলছে লোকটা তো আপনার আচ্ছা চালা, তাহলে ঠিক আছে, দিতে হবে না, 1 বোতল পানি 20 টাকা লিচি, বুঝলেন। ভালোবাসা না দিলেও তো নিতে পারতাম না। হারটা এনেছি, এনে আমার বিবিকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করো? তুমি তো এরকম করছো, ওরকম কেন করছো? বলছি, একটা অন্যায় করে ফেলেছি। কি হয়েছে বলবি? কিছু বলবি না? বলছি না। মনে কিছু করবি না? বলছি না। তা কি হয়েছে বলো না। আমি পকেট থেকে ওইটা বার করে বলছি, এই শোন, আমি না একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। যেমনি হাতে দিছি অমনি পাক মেরে পাক মুখটা 6 কেজি করে মতো করে বাংলা আম আম ঝরঝর করে পানি পড়ছে। আমার কপালে সতীন জুটলো। আমি হাসি আর চাপতে পারি না, বুঝলে, হাসবো না কাঁদবো। আমি বলছি, না রে, না না না, বলছে না, এরকম কোনোদিন করো না, আজকে করেছো। আমার কপালে সতীন জুটলো, আমন জানলে মলকি দেখতে গিয়ে এই বোকা কোথায় গেল। সারাটা জীবন চলে গেল, বুড়ো হয়েছি, আর এই হবে সব ঘটনা তখন খুলে বলবে। হাসছে আর চোখ মুছতে বলছে, আগে বলতে হবে। আমি সেদিন থেকে জেনেছি মেয়েরা কোনোদিন সতীন পছন্দ করে।
আমার বন্ধুরা আমার, পরের বিচার নিজের ঘরে আনিও না, নিজের বিচার পরে দিও না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। ওয়াসসামাই ওয়াসসামাই জাতিল ইয়াউমিল মাউত ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ লিলিমায়। আকাশের কসম, রাত কেটে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বিবি স্বামীকে ডেকে বলছে, আব্দুর রহমানের বাবা গো, শোনো কি সুন্দর একটা খুশবু আসছে। স্বামী হেসে বলছে, শুনিসনি নবীদের গায়ের ঘাম সুগন্ধীয় হয়, এতে রে জান্নাত মে ऐसा খুশবু नहीं जैसी खुशबू नबी की पसीने में है। আতরের জান্নাতের মধ্যে এমন খুশবু ছিল না যেমন খুশবু নবীদের ঘামের মধ্যে ছিল। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার নবীর মাথায় কোকড়া কোকড়া চুল, যখন নবী মধ্যিখানে শীতে কাটতো মনে হয় যেন নদীর ঢেউ খেলছে চুলের ভিতরে। আমার নবী তাজদারে মদিনার গায়ের ঘাম ঝরে পড়তো। আমরা বিবিরা কাঁচের শিশি নিয়ে নবীর ঘামগুলো শিশিতে ভরে নিতাম। যখন কোন ঈদের পরব আসতো নবীর ওই ঘামগুলো আমরা মেখে নিতাম, মেশকে আম্বরের মতো খুশবু বার হতো। আমার নবী তাজদারে মদিনার ভুঁড়িটা ছিল গড়া তরোয়ালের মতো। আমার নবীর গায়ের রং ছিল ওই ডালিমের দানার মতো। আমার নবীর মুখ ঠোঁটটা ছিল লাল টুকটুকে ভরা। আমার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেঁটে ছিলেন না। বুখারী শরীফে এসেছে, বিদায় হজ 1,40,000 হাজি, 1,40,000 হাজির মধ্যে নবী দাঁড়িয়ে আছে। তারা দেখতে পেল সবার নবী सारे ऊंचू से ऊंचा, सारे ऊंचू से ऊंचा समझे ओ शमशीर, सारे आंसू से अच्छा हमारा नबी। खलक से औलिया, औलिया से रसूल, खलक से औलिया और औलिया से रसूल, और रसूल से ऊला हमारा नबी। जिसको धौबन है खुदा का, जिसको धौबन है खुदा का, अरोश पर जुलूस। ঈসা নবী কত দূর? চতুর্থ আসমানে। মুসা নবী কত দূর? পহেতুরে। আর আমার নবী কত? আল্লাহর আরশ আজিমে। তো जिसको धौबन था खुदा का, अरोश पर जुलूस है यो सुल्तान आला हमारा नबी। सबसे ऊला, सबसे ऊला ओ आला हमारा नबी। दोनों जहान का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा আমার মনে হয় আমাদের থেকে তো কষ্ট বেশি হচ্ছে। দরুদ পড়ছো কত ভক্তিতে দেখো না। কি আশ্চর্য কথা। জোরে ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। ओ नबियों में रहमत हो, ओ नबियों में रहमत हो, लका पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद।
وعلى آله সকাল হয়ে গেছে, প্রভাত, সূর্য উঠে গেছে। এমন সময় নবী বলছেন বিবি রে দেখ নবী আসছে, দেখ। স্বামী বলছে বিবি রে নবী আসছে। আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়াম এলো, বসতে জায়গা দেওয়া হলো। তাজিম করে নবীকে বসতে দেওয়া হলো। নবী আমার বসলেন। উট নাহার করাল, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট নাহার করা হলো, উট যাবে করা হলো, উটের গোড় বিক্রি করা হলো, বিলি করে দেওয়া হলো। বাড়ি 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 উট গোশ দেওয়া হলো, কিন্তু কিছু গোশ বাড়ির জন্য রেখে দেওয়া হলো। বেলা মাথার ওপরে আল্লাহর নবী বলছেন আব্দুর রহমানের বাবা, জি হুজুর, এই এখান থেকে বাজার কত দূর? হুজুর করিবান জিদ্দান, নিকটে। চলো আর তুমি আমি দুজনে একটু বেরিয়ে আসি বাজারে, খিদেও লাগবে, শরীরটা সুস্থ হবে। দুজনে বেড়াতে গেছেন বাজারে। দুপুর বেলায় দোকানগুলো প্রায় বন্ধ। এক বুড়ো তার বেটা নদীতে একটা মাছ ধরেছে, বড় একটা মাছ। কেউ কেনে না, কেউ নেয় না। মাছি বসেছে, পচে যাচ্ছে। বাপ আর বেটাতে বাতাস করছে, মাছি দাঁড়াচ্ছে, মাছ বিক্রি করব, চাল কিনবো, রান্না ঘরে খাবো। দুপুর হয়ে গেছে, কেউ নেয় না, ওরা বাড়ি যেতে পারে না। আল্লাহর নবী ডেকে বললেন আব্দুর রহমানের বাবা, দেখ এরা দুজনে বিপদে পড়েছে, তুই মাছটা কিনে নে। হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান। তুই যদি কারোর প্রতি ইহসান করিস তা আল্লাহ তোর প্রতি ইহসান করবে। এই দাম কত? বলে ভাই যা দিবি দে, বিক্রি হয় না, চাইছে তো নিয়ে যা দিবি। এ পকেটে হাত ভরেছে, হাতের মুঠোতে যত উঠেছে জেনে নাই, গনে নাই। আমাদের যদি কেউ বলে যা দিবি দিয়েছে, 3 টাকা নিয়ে, তাই বলবো ও তো বিবেক দিয়েছে। কথা বলছে কি দিয়েছে? বিবেক খরচ করতে হবে কিনা। এইভাবে হাত ভরেছে, যাও মুঠোই ধরেছে। তখনকার তুই নোট ছিল না, কয়েন দিয়ে দিস। ওরা বুড়ো বেটানে চলে গেল। মাছটা যেই মাথায় করে তুলে নেয়, মাথা ছাড়ে, নেসটা মাটিতে ঠেকে যায়, নেসটা ছাড়ে, মাথাটা মাটিতে ঠেকে যায়। বিশাল বড় মাছ, লম্বা মাছ পচে গেছে। ভর ভর করে মাছি উঠতেছে, গায়ে পড়তেছে, সবাই ঠিসঠাস করছে। শালা বোকা দেখেছি, এমন বোকা দেখি না। এই মাছ আগে পচে গেছে, মাছি ভরভর করছে। বাড়িতে এনে যে উঠোনে ফেলে দিয়েছে। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছে মাছের কসম, নুনের কসম। লাফিয়ে উঠল বিবি, তোকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, এই মাছ মানুষ কেনে? বাড়িতে তো গোশ আছে, 3 জন লোক খাবো, 1 কেজি মাছ, 1 কুইন্টাল মানুষ, তো কে কিনতে বলেছে? এ বললে বিবিরে তোর দোহাই লাগে, বাড়িতে মেহমান আছে। আদামু রাহিনা হাকা সওয়াহাত্রি করন্না মাতা। মেহমানের সামনে যদি আমার সাথে ঝগড়া করিস, মেহমান দুঃখ পাবে। অন্য কেউ নয় রে, আল্লাহর নবী। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। এই যে আল্লাহর নবী রে, সারা পৃথিবী ভোট করে এমএলএ হতে পারো, এমপি হতে পারো, কিন্তু নবী হতে পারবে না। পারবে? ইলেকশন নয়, নবীরা সিলেকশন। ও বিবি রে, ঝগড়া করিস না, মাছটা রান্না কর, যেটা নরম সেটাই তুই কাট। বউ তখন করেছে বটি নিয়ে মাছের পেটে কোপ মেরেছে। যেই মেরেছে কস করে শব্দ হয়েছে। শব্দ হলো, আঙ্গুল ফাঁক করে দেখে মাছের পেটে সোনার টাকা। বলুন আর ঘৃণা লাগবে? জোরে বলুন ভাই। লকডাউন, লকডাউন। আমার মা তখন আমার কাছে ছিলেন। আপনারা তো জানেন আমার বাড়ি মুর্শিদাবাদ, সবাই শুনেছেন, কিন্তু আমি মুর্শিদাবাদের লোক নয়, আমি এই 24 মাল। কথা বুঝলেন?
আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ছিল, কুলতলি থানা আমার বাড়ি। আমি এখন এখানেও আছে, ওখানে জমি জায়গা আছে, এখানেও আছে। তা আমার মা আমার কাছে থাকতেন। তা আমার মা জননী, আমার মা আমাকে বললো, আব্বা আমার ভাগনার বিয়ে, আমার ভাগনা নিতে যাবে, তো আমি রিজার্ভেশন করে মাকে এখানে পাঠিয়ে দিলাম। আমরা স্বামী স্ত্রী, আমি মা আর আমি আসতেছি 19 সালের কথা বলছি, সুবহানাল্লাহ বলুন। কত সালে? 19 সালে আসছি। ট্রেন তো সব বুকিং, কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো ছিল। আমি এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটা আপনার তিস্তা তোষা আজিমগঞ্জ থেকে টিকিট কেটে কলকাতায় নেমেছি। ভাইরা আমার, একজন বন্ধু আমাকে বলছে, ভাই লকডাউন চলছে, আর তোর এত বড় বড় দাড়ি, তোর কি ভয় লাগে না? আর কিসের লেগে? তোর দাড়ি লাল ধরবে আর ক্যাম্পে ভরবে। বোকা কোথাকার, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, তুই কি জানিস না মুমিনদের জন্য জেলখানা? তো আমরা জেলে ঢুকে আছি। আমি যদি ট্রেনের উপরে মরে যাই, মরণ আসতে পারে। আমিও মরে গেলাম, তুইও মরে গেলি, আমাকে মুসলমানরা নিয়ে যাবে। যেহেতু আমার টুপি দাড়ি জামা দেখে মুসলমান ভেবে আমাকে কবর দেবে। তুই আমার পাশে মরে থাকলে তোর খবর হবে। বলে কেন? তোর দাড়িও নাই, গোপ নাই, জামা নাই, পোশাক নাই, তোর কাপড় খুলে মেশিন দেখবে। তুই মরা মানুষ, তোর মেশিন দেখবে। বিশ্বাস করেন, তখন আমাদেরকে মুখটা কাচিমাচি করেছে, সত্যি কি তাই রে? তোদের ধর্ম কতই না ভালো, হয়ে যা না, হয়ে যা। গয়া কামাখ্যা থেকে আসছি, আল্লাহে গয়া কামাখ্যা একটা স্টেশন আছে, স্টেশনে চেপেছি আমি, নামে আসবো কলকাতায়। আমার বজবজে সেদিন জলসা, ওখান থেকে আসবো। একটা যুবক উঠেছে, বুঝলেন, 25-30 বছরের যুবক, এই মাথায় চুল, এই বড় দাড়ি, এই বড় গোঁফ, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। কানে সোনার রিং, এই কানে সোনার রিং, গলায় 3-4টে সোনার হার, হাতে দেখলাম সোনার আংটি, পরনে আছে একটা গেরুয়া পোশাক, গায়ে কিচ্ছু নাই, খালি জামা, একটা সাইড ব্যাগ আছে, নেতা ব্যাগ, আর বাম হাতে ত্রিশূল, আর ডান হাতে এইরকম বাংকার ধরেছেন। যারা এসি গাড়িতে চেপেছেন জানেন তো, এসি গাড়ির জানলা থাকে না, কাঁচ, গোটা এসি গাড়ি কাঁচ দেওয়া থাকে, এইভাবে জানলা ধরেছে। ওর বগলের এত বড় বড় চুল, বুঝলেন, এই যে পুকুরে পানা হয়, বোঝেন, বাতরাজ পানা, ওর যেমন দাড়ি আনসাইজ, বগলের চুল এরকম সাইজ। কবে থেকে গা ধোয়নি আল্লাহ পাক জানে, ভক ভক গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম এই জাতকে তারাই কি করে রে, এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে দেখালো, তোমার স্টেশন যদি এই অবস্থায়, তোমার জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না, ও তো বাংলায় জানে না। আমাকে বলছে, কাবুল আমলবি সাহেব, আল কুছ কুছ হোতা হ্যায়। ট্রেন ভর্তি লোক হাঁটছে, কি মেলোচ্ছ, কি মেলোচ্ছ, বগলে এত ওর দাড়ি। বগলে যদি দাড়ি হয়, বুঝতে পারছেন, এটা হলো প্ল্যাটফর্ম। আর জংশনের খবর বুঝতে পারছেন, যেখানে সব গাড়ি দাঁড়া, এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহদিরা। হে নবী, যারাই মানে তোমার সুন্নত তারাই তো তোমার উম্মত। হে নবী, যারা তোমার সুন্নতকে ধরে আর তোমার উম্মতকে যারা মানে, কোন জিনিসের বিনিময়ে তাদের সুন্নতকে বদল করা হবে না। বিবি কোপ মেরেছে মাছে, কচ করে শব্দ হয়েছে। টাকা দেখলে কি গন্ধ আসবে? জোরে বলুন, জোরে বলুন। পায়খানার ভিতরে যদি সোনার হার পরে থাকে, এইভাবে উঠে মেরে হাতে ভরে নেবে, ঘৃণা লাগবে না? তখন লাগবে। টাকা এমন জিনিস, পয়সা এমন জিনিস। বিবি ডাক দিয়ে বলে, ওগো আব্দুর রহমানের বাবা কুই। স্বামী বলছে, আবার কিছু ঝাড়বে নাকি রে? তখন হি হি করে হেসে বলছে, তুমি যদি আরো বড় মাছ আনতে কত না ভালো হতো। আরো বড় মানে ব্যাপার কি? এই পর্যন্ত হাত ভরে দিয়েছে, যে টানে খল খল করে টাকা পড়ে, লোক প্রাণের না
রাত মাছের পেটে টাকা। একটু আগে বাঁদরের মতো খিস্তি ছিল, আর এখন হেরে গেলি একদম। আমি জানি মাছের পেটে টাকা থাকে, ওই টাকাগুলো ধুয়ে যত্ন করে থুতে যাবে, এমন সময় দরজার গেটে আওয়াজ হয়, ওগো নোট বদল, নোট বদল। কারোর ঘরে 2000 সালের টাকা থাকে, যদি দিয়ে দাও, এটা 26 সাল পড়েছে, 1 টাকা 100 টাকা দেওয়া হবে, 1 টাকা 100 টাকা দেওয়া হবে। মেয়েটা উল্টে দেখলো, তাই তো রে, 2000 সালের টাকার, এটা 26 সাল, দিলে 1 টাকা 100 টাকা, টাকা দেয় আর টাকা নেয়, বাক্স ভর্তি হয়ে গেল। আনন্দে সব রাগ মাটি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, আব্দুর রহমানের বাবারে, রাত অনেকক্ষণ হলো রে, লোক কি গ্রামের ঘুমিয়েছে? বললো হ্যাঁ। তোমার বিবি কি ঘুমিয়েছে? বললো হ্যাঁ। বলে এই গভীর রাত গোটাই পৃথিবী ঘুমিয়ে গেছে, ওরে চল তোর বেটার বিটি কোন কবরে শুয়েছি দেখে আসি। কেঁদে উঠে বললেন, ওগো আল্লাহর নবী, ঈসা ইবনে মারইয়াম, বেটার কথা বলো না, মেয়ের কথা বলো না, রাস্তার ধারে আমার মায়ের কবর। সুবহানাল্লাহ বলুন। মায়ের সঙ্গে হজ করলাম আমি অনেকবার। 2014 সাল মায়ের সঙ্গে এলাম, 2015 সাল মায়ের সাথে এলাম, 2025 সাল আমার মাকে বলছে, মা হজে যাবে? মা বললো, আমার 97 বছর বয়স বাপ, আমি আর হাঁটতে পারি না, আমাকে নিয়ে যাস না, ঠেলা গাড়ি করে কত কষ্ট করলি, আর নিয়ে যাস না। মার খুব ইচ্ছা আমি মাকে নিয়ে যাবো, অনেকবার নিয়ে গেছি। বিশ্বাস করেন, বুধবার দিন চলে যাব, মার কাছে বলছো, মা দোয়া করো। মা প্রাণ খুলে দোয়া করলো, 1000 টাকা মার হাতে দিলাম। মা বলছে, টাকা নিয়ে কি করবো? আমার টাকা তো দরকার নেই, কোথাও যাই না, কি করবো? নাতিপুতিকে দিলে। বিশ্বাস করেন ভাই, চলে আসছি, ট্রেনে উঠতে যাব রবিবার, 4 চাকা দাঁড়িয়ে আছে। মা বলছে, বেটা শোন, আর সব আলেম হাফেজ মাওলানা সব। মা আমার এমুকে চুমো খাচ্ছে, করতে পারছি না, ছেলেদের সামনে বড় বড় নাটক দুটি, সব সবার সামনে যদি মা চুমো খাই, নিজেকে লজ্জা লাগছে, ঘরে খায় আলাদা, রাস্তার মধ্যে দিয়েছি। আবার ডাকছে, মাওলানা শোন বেটা, আবার এলাম, আবার বুকে জড়িয়ে ধরে, আবার খানিকটা দূর চলে গেছি, আবার মা ডাকছে, বুঝতে পারিনি, বিশ্বাস করি। কিন্তু আবার চুমো খাচ্ছে, আর বলছে, বাপ যা, আল্লাহ তো আমি আর করি। ওখান থেকে বাড়ি যাচ্ছি মুর্শিদাবাদ, চলে গেলাম। সোমবারের দিন সন্ধ্যা মাগরিবের সময় ফোন যাচ্ছে যে মায়ের পেট ব্যথা করছে, নাকি বারাইপুর নার্সিংহোম ফোন করছি। মা বলছে, বেটা ভালো আছি। আমি ভালো আছি মা, বড়দিন মা মোবাইল আছে, রাত 12টা 5 ফোন করছি, আমার বোন ফোন ধরেছে, বলছে, দাদা মার নেই, মা সূরা তওবা পড়তে পড়তে মা ভিতরে ঘুমিয়ে গেছে। বিশ্বাস করি, ওটাই পৃথিবী যেন আমার মাথার উপরে এসে পড়লো। হজে যাচ্ছি, আল্লাহর মেজাজ মাদ্রাসার মানুষ সব আমাকে দান করে দিতে, দানাতে পড়াতে। আমি জীবনে 42 বছর ধরে বকিন্দার মঞ্চে, কিন্তু আমার মার মার সামনে দাঁড়িয়ে অমূল্য সম্পদ, নিজে হয়তো আমার মায়ের আমার মা কেন্দ্রে দিতাম, মা স্বাস্থ্য আমাকে মা আমার চলাফেরা করতে পারত, হাঁটতে পারত, এত আল্লাহর
জানাজা যখন পড়াতে দাঁড়িয়েছি বিশ্বাস করে থরথর করে পা কাঁপছে। মার জানাজা পড়লাম, ভাইপোর আমাকে ধরে নিল, বসালো, চিরজনমের মতো অমূল্য সম্পদ মাকে কবরে শুইয়ে দিলাম। সেদিন আমার এই হাদিসটার কথা মনে পড়লো, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হুয়া আমালু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। জোরে বলেন নারায়ে তাকবীর। বাবার কথা মনে পড়ে ভাই, মনে পড়ে? কোথায় গেল বলেন? এই অমূল্য সম্পদ আব্বা কোথায় গেল? আর আসবে কোনোদিন? প্রত্যেকের বুকে ব্যথা আছে, বাপ মা আর আছে বেঁচে? জীবনে আর পাওয়া যাবে? পৃথিবীর কোনো বাজারে বাপ পাওয়া যাবে না, পৃথিবীর কোনো বাজারে মা পাওয়া যাবে না, সব পাওয়া যাবে হায়রে নাম ধরে ডাকার মতো। আর কেউ তোমার কাছে থাকবে না, তোমার কেউ নাম ধরে। মা এবং বাপ তোমাকে আদর করে ডাকবে। আল্লাহর নবী বলেছে, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। আও ওয়ালাদিন সালিহিন, যদি তার সুসন্তান বেঁচে থাকে, মায়ের কবরে কিছু যদি পাঠায়, মা তাকে নাজাত করবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সামনে একটা ঘর, মক্তব ঘর হচ্ছে, ওখানে আল্লাহর কালাম পড়াবে। হে জগৎবাসী, বেশি চাইবো না, 10 জন ব্যক্তি 1000 করে টাকা ওই মাদ্রাসা বানাবার জন্য কারা কারা দেবেন একটু হাত তুলুন। অথবা বাকি আমার ছোট্ট বাবু সোনাময় বলেছেন এই কাজটা করবো, তাই আল্লাহর থেকে প্রথম 1000 টাকা দেবে। তার নামটা আল্লাহর রাস্তে লিখে লি। আছেন কেউ একজন 1000 টাকা দেনেওয়ালা? কি নাম? গাফফার, আব্দুল গাফফার মন্ডল। দেখেন দাদা ভাই, 1000 টাকা। এ আল্লাহ, আব্দুল গাফফার ভাই আমাকে অপমান করে নাই, আল্লাহ 1000 টাকা দিল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান। আরেকজন বলুন কে দিবেন? বেশি চাইনি। আর কে 1000 টাকা দেওয়ার মতন আছেন ভাই বলুন? আব্দুল গাফফার ভাই যেমন দিয়েছেন, আপনাদের মধ্যে আর কে আছেন? একজন হাত তুলুন দেখি। আল্লাহর কোন মোমেন মোমেনাত, কোন যুবক আড়াল আছেন তার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য? সাদাকাতু তারাদ্দুল বালা, তাজিদি ফুল ওমর। আছেন কেউ ভাই? এই দলের মধ্যে কে একজন আছে আল্লাহর ভক্ত? আরেকজন বলুন আব্দুল গাফফার ভাইয়ের মতন 1000 টাকার দাতা। হাত তুলুন দেখি একজন। 1000 টাকা আরেকজন বাকি দেন, পরে দেবেন আপনি ইমাম সাহেবের হাতে। আল্লাহর বান্দারা, মা খালা, কি নাম? নামটা ওই তো কই ভাই? নারায়ে তাকবীর। আকবর ভাই আমার 2 নম্বরেতে 1000 টাকা দিল মক্তব বানাতে। কবুল করে নিও খোদা তুমি গভীরাতে। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। দান করলে নেকি মেলে, হাদিসেতে কয় বখিলেরা দান থেকে দূরে সরে যায়। দুজন হলো, আরেকজন বলুন? ওই তো উনি। বাড়ি কোথায় দাদা? সদরপুর। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? ও ভাই, 1000 টাকা আপনি পরে ইচ্ছা মতো দেবেন শক্তি হলে। কত টাকা মাছ কিনতে, মাংস কিনতে, গোশ কিনতে, সামাই কিনতে, লাচ্চা কিনতে, জামা কিনতে, পোশাক কিনতে গেছে। 1000 করে টাকা 10 জনের কাছে চেয়েছি। বলুন কে আছে? এই যুবক কমিটি আডালরা তোরা আগিয়ে আয়, এইবার দে। ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটি, আর কে আছেন ভাই? 1000 টাকার দাতা। এই গ্রামের লোকগুলোকে বলছি, বিদেশি লোক না দিক, দেশের লোকগুলো দেন। কত টাকা কোথায় আপনাদের চলে যায়? ইসলামকে বাঁচাবার জন্য, প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য ওই মক্তবটা সুন্দর করা, জাকাতের টাকা, ফিতরার টাকা, ওয়াজিবের টাকা
হ্যাঁ, সদকার টাকা যা আছে যদি দিতে পারেন তো নেওয়া হবে। আছেন ভাই? আরেকজন আল্লাহওয়ালা কে আছেন বলুন? 1000 টাকার দাতা আরেকজন বলুন, কি নাম? আইয়ুব। 1000 না 5000? 5000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার আইয়ুব নবীর নামে ভাই ছিল এখানেতে, 5000 টাকা দিল মক্তব বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, যে আশায় যে নিয়েতে করিল সে দান, মুস্কামনা পূর্ণতর করো রহমান। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তারও বাপ মারো খবর। আর কে আছেন বলুন? আর কে আছেন আল্লাহর বান্দা? একটা করে 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। খুলে মন প্রাণ করো কিছু দান, মিলিবে সওয়াব তাতে বহুত গো। কে আছেন আল্লাহর বন্ধু? আমি মুসাফির আলোতে বলছি, দোয়া করব আপনাদের জন্য। মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর নবী বলেছেন। আর কেউ আছেন? 1000 টাকা 10 জন ব্যক্তির কথা বলছিলাম। আব্দুল মাজেদ ভাই, আমার 1000 টাকা দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান। 1000 টাকা দিল আব্দুল মাজেদ ভাই, সম পরিমাণ জানো নাকি তিনি পায় আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন বলুন?